সবুজে মোড়ানো পাহাড় আর চায়ের সারি সারি গাছের মাঝখানে লুকিয়ে আছে ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়। বলছি হবিগঞ্জ জেলার বাহুবল আমতলী চা বাগানের ঠিক মাঝখানে অবস্থিত বধ্যভূমি ফয়জাবাদ হিলের কথা। এখানে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি পাক হানাদার ও তাদের দোসররা মিলে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও বাহুবলের মুক্তিকামী পরিবারের অগণিত নারী শিশুকে ধরে এনে নির্মমভাবে হত্যা করেছিল দেশ স্বাধীন হওয়ার পর। এছাড়াও এখানে পাওয়া যায় অগণিত মানুষের হাড় ও মাথার খুলি। জানা যায় পাকিস্তানি পাক হানাদার এই নির্জন স্থানটিকে নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছিল তাদের টর্চার সেল ও হত্যাযজ্ঞের জন্য। আর তাই একাধিক মুক্তিযোদ্ধা সংগঠন বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাবি জানিয়েছে জায়গাটি সংরক্ষণ করার, কিন্তু নেই কোনো কার্যকর উদ্যোগ। হবিগঞ্জ থেকে সুব্রত দেব বাপির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। এই স্থানটি একটি বধ্যভূমি। 1971 সালে ইস্ট পাকিস্তান বেঙ্গল রেজিমেন্টের মিলিটারিরা নিরীহ নিরীশ্র বাঙালি জাতির উপর জঘন্যতম গণহত্যা চালায়। এই সময়ের মর্মান্তিক কালো অধ্যায় স্মৃতি বিজড়িত ফয়জাবাদ হিল নামে হবিগঞ্জের বাহুবল আমতলী চা বাগানের বধ্যভূমি। অগণিত মানুষের মাথার খুলি আর হাড়ের স্তূপ পাওয়া গেছে এখানে। তবে স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও এই জায়গাটি পড়ে আছে অবহেলায়। পাকাকরণ বিলবোর্ডে মুক্তিযোদ্ধাদের নাম থাকলেও তা অযত্নে মুছে গেছে। বর্তমানে স্মৃতিস্তম্ভ ধরে রাখার নেই কোনো সংরক্ষণের উদ্যোগ। তাছাড়াও মাদক সেবনকারীর বেশ যাতায়াত ও আড্ডা জমতে দেখা যায় এই পবিত্র মুক্তিযুদ্ধের বধ্যভূমিতে। পর্যটক সহ স্থানীয়রা চায় এই স্মৃতিস্তম্ভ সুন্দরভাবে সংস্কার করা হোক, যেন ভবিষ্যৎ প্রজন্ম জানে এই জায়গাটির গুরুত্ব সম্পর্কে। 1971 সালে এই পাকিস্তানি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাক হানাদার বাহিনীরা অগণিত নারী পুরুষ হবিগঞ্জ, বাহুবল, শায়েস্তাগঞ্জ সহ মুক্তিযোদ্ধা পরিবারদের লোকজন সহ সাধারণ নিরীহ মানুষজনকে ধরে এনে এখানে নির্যাতন করে হত্যা করে। সরকার যদি এখানে একটু নজর দিত তাহলে এই বদ্ধভূমিটা একটু উন্নত হতো। ইতিহাস সাক্ষী আছে 1971 সালে মুক্তিযোদ্ধা সহ নারী ও শিশুকে এখানে ধরে এনে অত্যাচারে ও নির্যাতন করে মেরে ফেলে পুঁতে রাখা হয়েছিল। হঠাৎ খুব কম সংখ্যক পর্যটক দেখা যায় এখানে ঘুরতে আসতে, কিন্তু অযত্ন ও ময়লা পরিবেশের কারণে এখন আগের মতো কেউ দল বেঁধে দেখতে আসে না। জানা যায় একাধিক মুক্তিযোদ্ধা সংগঠন বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জায়গাটি সংরক্ষণের দাবি জানিয়েছে, কিন্তু বিভিন্ন দপ্তরে চিঠি গেলেও প্রশাসনিক উদাসীনতা যেন এই বদ্ধভূমির নীরব আর্তনাদকে আরো জোরালো করে তুলেছে। আমরা এখানে একটা প্রকল্প নিয়েছি, যে প্রকল্প থেকে আমরা সেখানে একটা সাবমার্সিবল পাম্প দিব, পাশাপাশি সেখানে স্ট্রিট লাইট আলোকিত করার জন্য, ময়লা ফেলার জন্য বিন দিব। 71-এর রক্তস্নাত ইতিহাসের সাক্ষী এই ভূমি। স্মৃতি সংরক্ষণ না হলে হারিয়ে যাবে সত্য, হারিয়ে যাবে আত্মত্যাগের গর্বিত কাহিনী। আমি আছি হবিগঞ্জের ফয়জাবাদ হিলস বাহুবলের মুক্তিযুদ্ধের বধ্যভূমিতে, যেটি আজ চরমভাবে অবহেলিত। কারণ এখানে 1971 সালের পাক হানাদার বাহিনী নির্মমভাবে মুক্তিযোদ্ধা এবং অগণিত নারী শিশুকে নির্যাতিত করে হত্যা করা হয়েছিল। তাই এলাকার মানুষের দাবি এই স্থানটি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে রাখা হোক, এমনটি প্রত্যাশা সকলের। সুব্রত দেব বাপ্পি, হবিগঞ্জ থেকে, আনন্দ টিভি।